আমরা আবার চলে এসেছি পরবর্তী অংশ অর্থাৎ ইলেকট্রিক ডাইপোল নিয়ে। আমরা গত ভিডিওতে দেখে নিয়েছিলাম যে তড়িৎ বলরেখাগুলির ধর্ম এবং তড়িৎ বলরেখাগুলি কিরূপ আচরণ করে। আমরা এটাও জেনে নিয়েছি তড়িৎ বলরেখাগুলি কল্পিত রেখা। এসো আমরা এবার তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল সম্বন্ধে শিখে নিই। তড়িৎ দ্বিমেরু, সবার প্রথমে আমরা জেনে নেব তড়িৎ দ্বিমেরু কি। Electric dipole is a pair of equal and opposite charges separated by a very small distance. Very small distance কথাটাকে আমি একটা দাগ দিলাম এর নিচে, কারণ দেখো ভেরি স্মল এই কথাটা বা অতি ক্ষুদ্র, আমি যদি বাংলায় বলি কথাটা এরকম দাঁড়ায় যে তড়িৎ দ্বিমেরু হচ্ছে সমান ও বিপরীতধর্মী দুটি আধান যদি পরস্পরে ক্ষুদ্র অতি ক্ষুদ্র ব্যবধানে অবস্থিত থাকে। এই যে অতি ক্ষুদ্র ব্যবধান, এটা আপেক্ষিক কথা। আমি এই ব্যবধানটাকে ক্ষুদ্র বলতে পারি এই ব্যবধানের সাপেক্ষে, অর্থাৎ এটা কোনো একটা রেসপেক্টিভ ছাড়া, কোনো একটা রেফারেন্স ছাড়া ক্ষুদ্র শব্দটা বলা যায় না। তাহলে ভেরি স্মল কম্পেয়ার টু হোয়াট? ভেরি স্মল কম্পেয়ার টু দ্য ডিস্টেন্স where we are interested to measure the electric field and potential due to the charge distribution. মানে ওইরূপ আধান বন্টনের জন্য, ধরে নাও একটা আধান, এখানে আছে একটা আধান প্লাস কিউ আর এখানে আছে একটা আধান মাইনাস কিউ। এটা সমান ও বিপরীতমুখী দুটি বিপরীতধর্মী দুটি আধান পরস্পরে একটি ব্যবধান দ্বারা পৃথকীকৃত। ধরো ডি, এই ডিটা ভেরি স্মল। কার সাপেক্ষে ভেরি স্মল? এই ডিটা যদি তুমি এই দুটি আধানের জন্য যে বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে চাইছো, ধরে নাও তুমি এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে চাইছো, তাহলে এই দূরত্বের সাপেক্ষে অর্থাৎ এই দূরত্বটা যদি আমি আর মনে করি, তাহলে ডি বাই আর যদি টেন্ডস টু 0 হয়, তখন আমি এই ডি কে বলবো ভেরি স্মল। ব্যাপারটা বোঝা গেল? তাহলে ভেরি স্মল কথাটা কার সাপেক্ষে? না, ওই আধান দ্বয়ের সাপেক্ষে আমরা যে বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড বা পোটেনশিয়ালকে ক্যালকুলেট করতে চাইছি, সেই বিন্দুর সাপেক্ষে যদি এই মধ্যবর্তী দূরত্বটা অত্যন্ত ক্ষুদ্র হয়, তখনই কেবলমাত্র ওই আধান বন্টনকে আমরা ডাইপোল বলতে পারি। Therefore, electric dipole is a pair of equal and opposite charges separated by a very small distance. আচ্ছা, আমরা এটাকে মুছে ফেলি। হ্যাঁ, আমরা পরবর্তী অংশে এগিয়ে যাব। The electric field produced by a dipole is known as ডাইপোল ফিল্ড। তাহলে ডাইপোল ফিল্ড কাকে বলবো? দ্বিমেরু ক্ষেত্র কাকে বলবো? যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে একটা তড়িৎ দ্বিমেরুর দ্বারা, তাকে আমরা বলবো ডাইপোল ফিল্ড বা দ্বিমেরু ক্ষেত্র। ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। তাহলে তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তড়িৎ দ্বিমেরু ভ্রামক বাংলায় হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তড়িৎ দ্বিমেরু ভ্রামক একটা কিন্তু ভেক্টর রাশি, ইউজ টু মেজার দ্য স্ট্রেংথ অফ অ্যান ইলেকট্রিক ডাইপোল। একটা কোন তড়িৎ দ্বিমেরুর কতটা শক্তি সেটা পরিমাপ করার জন্য আমরা সাধারণত তড়িৎ দ্বিমেরু ভ্রামকের কথা বলে থাকি। তার মানে এখানে আমরা প্রথম যে বিষয়টাকে মাথার মধ্যে নিয়ে নিলাম যে তড়িৎ দ্বিমেরু ভ্রামক কিন্তু একটি ভেক্টর রাশি, আর এটি স্ট্রেংথ অফ অ্যান ইলেকট্রিক ডাইপোলকে মেজার করে বা পরিমাপ করে। ধরে নাও একটা মাইনাস কিউ আধান, একটা প্লাস কিউ আধান পরস্পরের মধ্যে 2l দূরত্বে অবস্থান করছে। এই 2l ইন্টু কিউ, এটাই হচ্ছে এদের দ্বিমেরু ভ্রামকের মান।
আর এই দ্বিমেরু ভ্রামকের অভিমুখ হয় ঋণাত্মক আধান থেকে ধনাত্মক আধানের দিকে। আর দ্বিমেরু ভ্রামককে আমরা পি অক্ষর দ্বারা সূচিত করি, পি সমান সমান কিউ ইন্টু 12। এবার এটাকে আই ক্যাপ দিয়েছি, আসলে এটা এল ক্যাপ বা আই ক্যাপ যাই ধরতে পারো, আই ক্যাপ বলতে পারো যদি এটাকে তুমি এক্স অক্ষ মনে করে থাকো। The magnitude of electric dipole moment is the product of magnitude of either charge and the distance between two charges. অর্থাৎ তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মান হলো ওই দুটি আধানের কোনো একটি আধান এবং তাদের মধ্যবর্তী দূরত্বের গুণফলের সমান। The direction is from negative to positive charge. The SI unit of electric dipole moment is coulomb meter, মানে আধান এবং মধ্যবর্তী দূরত্ব। আমরা যদি শর্টে লিখি তাহলে সিএম। মাথায় রাখবে কুলম্ব পুরো কথায় যখন লিখবে তখন সিটা কিন্তু ছোট হাতের দিও। An ideal dipole is the dipole in which the charge becomes larger and larger and the separation becomes smaller and smaller. অর্থাৎ একটি আদর্শ দ্বিমেরু সেটাই বলবো যাদের আধান অনেক বড় কিন্তু মধ্যবর্তী দূরত্ব অত্যন্ত কম। অর্থাৎ একটা আইডিয়াল বা আদর্শ ডাইপোল তারাই হবে যাদের আধান অনেক বড় হবে কিন্তু মধ্যবর্তী দূরত্বটা ছোট হবে। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ডিউ টু অ্যান ইলেকট্রিক ডাইপোল, একটি তড়িৎ দ্বিমেরুর জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। At a point on the axial line, মানে দ্বিমেরুর অক্ষ বরাবর কোনো বিন্দুতে। ছবিটা দেখো, এটা একটা তড়িৎ দ্বিমেরু, এর দ্বিমেরু ভ্রামকের দিকে মধ্যবর্তী দূরত্বকে আমরা 2L ধরছি, একদম দ্বিমেরুর মাঝখান থেকে এপাশে এল এপাশে এল। এবার পি একটা বিন্দু, অক্ষীয় একটি বিন্দু, এই দ্বিমেরু বরাবর যদি একটি সরলরেখা টানি সেই সরলরেখার উপরেই পি বিন্দু অবস্থিত। মধ্যবিন্দু থেকে পি বিন্দুর দূরত্বকে আমরা এক্স মনে করছি। তাহলে দেখো, আমি যদি প্লাস কিউ আধানের জন্য বা বি বিন্দুতে যে আধানটি রয়েছে তার জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির কথা বলি, সেটা ইবি অপেক্ষাকৃত নিকটবর্তী বিন্দু হওয়ার জন্য তার মানটা একটু বেশি, আর দূরবর্তী বিন্দুর জন্য মানটা একটু কম। তাহলে পি বিন্দুতে লব্ধি প্রাবল্য হবে ইপি সমান সমান ইবি মাইনাস ইএ। লব্ধি প্রাবল্যের মানটাই নির্ণয় করতে হবে, কারণ দুটি একই সরলরেখায় অবস্থিত, তাই শুধুমাত্র মানের বিয়োগফলটাই যথেষ্ট। সরলরেখায় একই অবস্থিত, ভিন্ন দিকে। Resultant electric field intensity at point P is EP equal EA plus EB. The vectors EA and EB are collinear and opposite. দুজনেই একই রেখায় অবস্থিত এবং ভিন্ন ধর্মী। সুতরাং EP ভেক্টর mod of EB ভেক্টর মাইনাস EA ভেক্টর, যেটা আমি এখানে লিখেছি। ওকে, এবার EA টা কি? EA হচ্ছে 1/4πε0, অবশ্যই SI এককে। আর এটাকে আমি x অক্ষ মনে করে নিলাম, তাহলে এটা i ক্যাপ q বাই x প্লাস l হোল স্কয়ার ইয়ে, কারণ হচ্ছে x এত অবধি তারপর l। eb ইকুয়াল একই রকম ভাবে 1/4πε0 q ইনটু x মাইনাস l হোল স্কয়ার i ক্যাপ। তাহলে ep সমান সমান এই দুটোর বিয়োগফল, পরম মানের বিয়োগফল। তাহলে x মাইনাস l হোল স্কয়ার x প্লাস l হোল স্কয়ার, তাহলে এই দুটোকে এলসিএম করলে এই ক্যালকুলেশন, এই যে এখান থেকে এই ক্যালকুলেশনটা একটু খাতায় করে নিও, খুব সিম্পল ক্যালকুলেশন, আশা করছি পারবে। এই দুটোর গুণফল a প্লাস b ইনটু a মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার হোল স্কয়ার। ওকে, তাহলে কি দাঁড়ালো? দাঁড়ালো EP ইকুয়াল 1/4πε0 2px, p যেখানে দ্বিমেরু ভ্রামক, p ইকুয়াল টু আমরা বসিয়েছি q ইনটু 2l, 2px x স্কয়ার মাইনাস l স্কয়ার তার হোল স্কয়ার। এবার আমি আগেই তোমাদের মন্তব্য করেছিলাম
যে এলটা কিন্তু এক্স এর তুলনায় ক্ষুদ্র হতে হয়। দেখো আমরা এটার মান, এটা তো মান বলেছিলাম, এবার মান এবং অভিমুখ ভেক্টরিক্যালি প্রকাশ করলাম। ইফ এল ইজ মাচ মাচ লেস দ্যান এক্স, যে শর্তের কথা বলেছিলাম আদর্শ ইলেকট্রিক ডাইপোল, তখন তাহলে কি হবে দেখো, আমি এই জায়গা থেকে একটুখানি তোমাদের বলে দিই, এখান থেকে তুমি কমন নিয়ে নেবে জাস্ট দিস এক্স স্কোয়ার, তাহলে নিচে এক্স টু দি পাওয়ার 4 হয়ে যাবে, মানে আমি ওই রাশিটার কথা বলছি, এক্স স্কোয়ার কমন নিলে হয়ে যাবে 1 মাইনাস এল স্কোয়ার বাই এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, তার মানে এখানে হোল স্কোয়ার টু দি পাওয়ার 4, আর উপরে তো 2px ছিল, একটা x কেটে গিয়ে x কিউব হয়ে যাবে। ক্লিয়ার? এই জায়গাটা বুঝতে পেরেছো? আমি রংটা চেঞ্জ করে নিই, হ্যাঁ, তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এই জায়গাটা বুঝতে পেরেছো? এখান থেকে একটা x কেটে গিয়ে এখানে x কিউব হয়েছে। ওকে, the direction of electric field intensity at a point on the axial line due to a dipole is always along the direction of the dipole moment. Clear? তাহলে আবার বলি, direction of the electric field intensity, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ, at a point on the axial line, অক্ষীয় কোনো বিন্দুতে যদি তড়িৎ দ্বিমেরুর জন্য তুমি দ্বিমেরু ক্ষেত্র প্রাবল্য বের করো, তাহলে সেটা অবশ্যই ওই ডাইপোল মোমেন্ট যেদিকে সেই দিকেই ক্রিয়া করবে। at a point on the equilateral line, মানে লম্ব সমদ্বিখণ্ডকের উপর। চিত্রটা দেখো, প্লাস কিউ মাইনাস কিউ, এ বি মধ্যবিন্দু ও, পি ভেক্টর এল একদম অনুরূপ ভাবে, এই যে আমি নিলাম ইকুইল্যাটারাল লাইনের ওপর একটা বিন্দু কিউ, এই দুটো কোণকেই থিটা বলছি, এইদিকে ইএ এইদিকে ইবি, তাহলে এই ভেক্টর সাম অনুযায়ী ইকিউ এটা, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 2 থিটা, এটা থিটা হলে এটা থিটা, আবার এটা থিটা হলে এটা থিটা, সুতরাং এটা 2 থিটা। Resultant electric field intensity at the point Q is EQ equal EA plus EB. The vectors EA, এই তীর চিহ্নগুলো এখানে আর এখানে ভেবে নাও, একটু ডিসপ্লেসড হয়েছে, আর অ্যাক্টিং at an angle 2 theta, তাহলে EA equal 1/4 pi epsilon 0 Q by x স্কয়ার প্লাস l স্কয়ার, এখানে i ক্যাপটা দিয়েছি এর, মানে এই বরাবরটাকে i ক্যাপ ধরে নিয়েছি। আচ্ছা, এইখানে আর i ক্যাপ দেয়া যায় না, কারণ এটাকে তুমি যদি i ক্যাপ বলো, এই দিকটাকে সামথিং অন্য একটা ডিরেকশন বলতে হবে তোমার, যে বা কেউ ইউজ করতে পারবে না, অন্য কোনো সাইন, যেমন ধরো এন ক্যাপ, এরকম কোনো সাইন ইউজ করা উচিত। এটা মানে যখন এটা তৈরি করেছিলাম তখন এটা মিস্টেক হয়ে গেছে। তাহলে দেখো ইবি আর ইএ পরস্পর 2 থিটা কোণে ক্রিয়াশীল, ইকিউ বের করব যেভাবে তোমরা করেছিলে, তাহলে ইবির cos থিটা আর ই এর cos থিটা দুজনেরই ম্যাগনিটিউড সমান, sin থিটা কম্পোনেন্ট দুটো ভার্টিক্যালি দুজন দুজনকে কেটে দেবে, থাকবে না, তাহলে ভেক্টরস EA sin theta and EB sin theta are opposite to each other and hence cancel out. The vectors EA cos theta and EB cos theta are acting along the same direction and hence add up. তাহলে এই দুটো তো একই দিক বরাবর ক্রিয়া করছে, তাহলে এদেরকে যোগ করা যায়। সুতরাং EQ equal to EA cos theta আর EA এর মডিউলাস আর EB এর মডিউলাস দেখো সেম, এই যে পরম মান দুটো, এই পরম মানটা আর এই পরম মানটা দুজনেই অভিন্ন, দুজনের সমান EQ। আচ্ছা, আমি এই জায়গাটা একটু মুছে দেখতে অসুবিধা হতে পারে, এক্স্যাক্টলি। তাহলে আমরা EQ কি পেয়ে গেলাম, EQ হচ্ছে 2 টুয়াইস দিয়ে গুণ হয়ে গেল, cos থিটার ভ্যালুটা বসিয়ে দিয়েছি, বুঝতেই পারছো এটা cos থিটা, l বাই x স্কয়ার প্লাস l স্কয়ার, কারণ cos থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ, ভূমি এখানে l আর অতিভুজ হচ্ছে √/,
এক্স স্কোয়ার প্লাস এল স্কোয়ার। যদিও চিত্রে এটাকে এক্স না বলে আমি ওয়াই লিখে ফেলেছিলাম, এটা এক্স, কারণ গাণিতিক জায়গায় আমি এক্স ব্যবহার করেছি। তার মানে এখান থেকে এটা হোল টু দি পাওয়ার 3/2 হয়ে গেল, আর কিউ ইন্টু 12 সমান সমান পি বসিয়ে দিলাম। তাহলে অভিমুখ অনুযায়ী মাইনাস আই ভেক্টর, মাইনাস আই ভেক্টর মানে এই যে চিত্রটা আমি এঁকেছিলাম, এই দিকে যদি আই ভেক্টর বলি তাহলে এটা মাইনাস আই ভেক্টর। ইফ আই একই রকম ভাবে এল মাচ মাচ লেস দ্যান ওয়াই, তবে ওয়াই নয়, আমি সব জায়গায় এক্স ব্যবহার করেছি, তাহলে ইকিউ ইকুয়ালস টু একই রকম আগের মতো করে এটা ওয়াই কিউব হয়ে যাবে। তাহলে এই চিহ্নগুলোকে সব এক্স এর জায়গায় ওয়াই লিখে ফেলি, সুবিধা হবে। এটা যখন আমি এই লেখাগুলো লিখেছিলাম তখন মিস্টেক হয়ে গেছে। The observation point is far away, or when the dipole is very short, then the electric field intensity at a point on the axial line is double the electric field intensity at a point on the equilateral line. ঠিক আছে, আমার ওখানে আগে কি ছিল, পি যেটা ছিল সেটা ছিল হচ্ছে পি ডিভাইডেড বাই 4πε0 এক্স কিউব, এখানে একটা 2 ছিল, তাই না? আর এখানে দেখো 2টা নেই, তার মানে অক্ষীয় বিন্দুতে হয় লম্ব সমদ্বিখণ্ডকের দ্বিগুণ। If L much much less than x, much much less than y, then EP equal to EQ. Torque on an electric dipole in a uniform electric field. একটা সুষম তড়িৎ ক্ষেত্রে স্থাপিত যদি একটি ইলেকট্রিক ডাইপোল থাকে, তড়িৎ দ্বিমেরু থাকে, তার উপর কি পরিমাণ টর্ক প্রযুক্ত হয় আমরা এবার দেখে নেব। ধরে নাও একটি ডাইপোল, একটা সুষম ইলেকট্রিক ফিল্ড এঁকে নিই, পরস্পরের থিটা কোণে রয়েছে, পি ডিরেকশন, এই হচ্ছে সুষম ইলেকট্রিক ফিল্ড। তার মানে এর উপর যে ফোর্সটা পড়ছে কিউ ইন্টু ই, কারণ ই হচ্ছে একক আধানে ক্রিয়াশীল বল, আর এখানে কিউ আধানে ক্রিয়াশীল একক বল হচ্ছে কিউই, আর এই কিউইটা যেহেতু এটা নেগেটিভ তাই উল্টো দিকে ক্রিয়াশীল করবে। তাহলে দুটি সমান ও বিপরীতমুখী বল পরস্পরে ক্রিয়া করছে, তার মানে একটা টর্ক। এই টর্কটার মধ্যবর্তী যে লম্ব দূরত্ব সেটা এটা যদি 12 হয় তাহলে এটা 12 sin থিটা। দেখো, the forces of magnitude PE, এই যে PE act opposite to each other। আচ্ছা, এটা পিটা লিখবো না, পিটা লিখতে গেলে ভুল হয়ে যাবে, এটা কিউই, এখানেও প্রিন্টিং মিস্টেক। কিউই অ্যাক্ট, কারণ এটাও কিউই এটাও কিউই, act to each other and hence net force acting on the dipole due to external uniform electric field। এই ইলেকট্রিক ফিল্ডটাকে আমরা বলছি বহিস্থ সুষম তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, বহিস্থ সুষম তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। There is no translational motion of the dipole, কারণ দুটো বিপরীতমুখী বল সমান ও বিপরীতমুখী, সুতরাং সমান হওয়ার কারণে কোন রকম ভাবে ডাইপোল অ্যাজ ইফ সরে যাবে না, একটা ঘূর্ণন প্রবণতা সৃষ্টি হবে, আর এই ঘূর্ণন প্রবণতায় যেটা সৃষ্টি করবে তার কারণটা হচ্ছে এখানে উৎপন্ন হওয়া টর্ক। However, the forces are along different lines of action constitute a couple, মানে দ্বন্দ্ব বল, দ্বন্দ্ব মানে মিল। Hence, the dipole will rotate একটা and experience torque, ঘূর্ণন প্রবণতা সৃষ্টি হবে, আর এই ঘূর্ণন প্রবণতার জন্য দায়ী হবে এই টর্ক। তাহলে দ্বন্দ্ব বলের টর্কের মান কি হয়, বল এর মধ্যে যে কোনো একটি এবং তাদের লম্ব দূরত্ব, টর্ক ইকুয়াল টু ইলেকট্রিক ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এইটা এই সাইনটাকে আমরা বলি লম্ব দূরত্ব, লম্ব চিহ্ন বা পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তাহলে টি বা টাউ টর্ক ইকুয়াল কিউ ই
12 sin থিটা, কারণ এটা যদি 12 হয় আর এটা যদি থিটা হয় তাহলে লম্ব হচ্ছে 12 sin থিটা, অতিভুজ sin থিটা। তার মানে হচ্ছে P, এই যে 12 ইনটু কিউ ইকুয়াল পি ই sin থিটা। তাহলে টর্ক, এই দেখো এই ম্যাগনিটিউডটা কিসের আসলো, এই যে মানটা, এই মানটাই তো a ক্রস b ভেক্টরের, তাই না? a ক্রস b ইকুয়াল টু আমরা কি জানতাম, মড a মড b ইনটু sin থিটা, তারপর একটা ইউনিট ভেক্টর হতো n ক্যাপ। n ক্যাপটা কিরকম হতো না, a থেকে b এর দিকে যদি একটি ডান পাকের স্ক্রুকে ঘোরানো হয় তবে স্ক্রুয়ের অগ্রভাগ যে তল বরাবর ওঠে, যে দিক বরাবর ওঠে, সেটাকে আমরা বলতাম এই n ক্যাপের ডিরেকশন। তার মানে এক্ষেত্রে p ক্রস e হলে p তো এদিকে আর e এদিকে, তাহলে p থেকে e এর দিকে, অর্থাৎ যে বোর্ডে তোমরা ছবিটা দেখছো সেই বোর্ড বরাবর ভেতরের দিকে ঢুকে গেছে, বুঝতে পেরেছো? p থেকে e এর দিকে দিলে যদি তুমি ঘোরাও, মানে আমি আরেকটু এখানে একটু পরিষ্কার করে আছি, ধরে নাও এই বরাবর হচ্ছে p আর এই বরাবর হচ্ছে e, তাহলে p থেকে e এর দিকে যদি ঘোরাও, মানে এইভাবে যদি একটা ডান পাকের স্ক্রুকে ঘোরাও, এই যদি তার হয় রোটেশন, তাহলে তার অভিমুখটা কি হবে, স্ক্রুয়ের অভিমুখ এই যে বোর্ড, এই বোর্ডের মধ্যে দিয়ে প্রবেশ করার একটা অভিমুখ তৈরি হবে, তাই না? ডিরেকশন অফ টর্ক ইজ পারপেন্ডিকুলার and into the plane containing P and E. SI unit of torque is Newton meter. কারণ এই ক্ষেত্রেও দেখতে পাচ্ছ এটা নিউটন মিটারই হবে, কারণ P E দুজনের গুণফল নিউটন মিটার। হ্যাঁ, এবার দেখো এই পি ই থিটা, তাহলে এই বরাবর হচ্ছে টর্কের, মানে এই বোর্ড থেকে ভেতরের দিকে। কিন্তু কেস ইফ থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি দেন টর্ক ইকুয়াল টু 0, কারণ সাইন থিটা 0 মানে 0। ইফ থিটা ইকুয়াল 90 ডিগ্রি দেন টর্ক ইকুয়াল টু পি ইন্টু ই, ম্যাক্সিমাম ভ্যালু এটা। ইফ থিটা ইকুয়াল 180 ডিগ্রি দেন অলসো টর্ক 0। Work done on electric dipole in uniform electric field. সুষম তড়িৎ ক্ষেত্রে স্থাপিত একটি ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎ দ্বিমেরুর কি পরিমাণ উপর কৃতকার্য হয় সেটা আমরা দেখে নেব। When an electric dipole is placed in a uniform electric field, it experiences torque and tends to align, তাকে সজ্জিত করার চেষ্টা করে in such a way to attain stable equilibrium. যখন তুমি একটি তড়িৎ দ্বিমেরুকে সুষম তড়িৎ ক্ষেত্রে স্থাপিত করবে তখন তার উপর একটা টর্ক ক্রিয়াশীল হবে, দেখলে একটু আগে। সেই টর্কের জন্য তড়িৎ দ্বিমেরুটিকে সে করবে কি, তড়িৎ ক্ষেত্র বরাবর সোজাসুজি স্থাপন করার চেষ্টা করবে। এই যে চেষ্টা করবে তার মানে একটা শক্তি লাগবে তাকে ওইভাবে স্থাপিত করে রাখার জন্য, সেই শক্তিটা আমরা নির্ণয় করব। এবার দেখো, এইবার আমি চাইছি একে ডি থিটা পরিমাণ অ্যাঙ্গেল, ও তো সজ্জিত করার চেষ্টা করছে ইলেকট্রিক ফিল্ড বরাবর, আমি কি করছি কি তাকে ডি থিটা অ্যামাউন্ট পরিমাণ সরানোর চেষ্টা করছি। তাহলে আমার একটা কৃতকার্য করতে হবে, ধরো থিটা 1 থেকে থিটা 2 পর্যন্ত আমি সরাবো, তাহলে ডি ডাব্লিউ হচ্ছে টর্ক ইন্টু ডি থিটা, তাহলে পি ই সাইন থিটা ডি থিটা, এই যে টি এর মানটা বসিয়েছি। তাহলে আমি যদি পুরো কৃতকার্যটা পেতে চাই তাহলে ইন্টিগ্রেশন পিই, ইন্টিগ্রেশনের লিমিট দুটো এখানে হবে থিটা 2 আর থিটা 1, এটাও নয়, পিই সাইন থিটা ডি থিটা, পিই কনস্ট্যান্ট কারণ ইলেকট্রিক ফিল্ড সুষম, আর পি তো তড়িৎ দ্বিমেরু ভ্রামক, এটাকে আমরা বাইরে আনতে পারি। তার মানে বাইরে আসলে সাইন থিটার ইন্টিগ্রেশন হয় কস থিটা উইথ এ নেগেটিভ সাইন, এটা মাইনাস আর, তার জন্য আমরা আপার লিমিটটাকে পরে লিখেছি
লোয়ার লিমিটটাকে আগে লিখেছি, ফলে ওই নেগেটিভ সাইনটা চলে এসছে। If potential energy is arbitrarily taken 0 when the dipole is at 90 degree, then P dot E in rotating the dipole and inclining at an angle theta is, মানে আমরা ইনিশিয়ালি ডাইপোলটা যখন 90 ডিগ্রিতে আছে তখন যদি পোটেনশিয়াল এনার্জিটাকে 0 ধরি, তাহলে পোটেনশিয়াল এনার্জি হবে মাইনাস পিই কস থিটা। কেন মাইনাস, কেন? থিটা 2টাকে থিটা ধরেছি, আর থিটা 1 ইনিশিয়ালি যে থিটা 1টা ছিল সেটাকে আমি ধরেছি 90 ডিগ্রি, তাহলে এটা 1 হয়ে গেছে, সরি 0 হয়ে গেছে, এটা 0 হয়ে গেছে, তাহলে মাইনাসটা বাইরে চলে এলো, পিই কস থিটা। পিই কস থিটা মানে কি? পিই কস থিটা মানে এ ডট বি, এ ডট বি মানে হচ্ছে মড এ ইন্টু মড বি ইন্টু কস থিটা, তাহলে তো এটা মাইনাস পি ডট ই কি, তাই না? Potential energy can be taken 0 arbitrarily at any position of the dipole, মানে প্রাথমিকভাবে পজিশন, যে কোনো পজিশনে কিন্তু তুমি 0 হিসেবে কল্পনা করতে পারো। If theta equal 0 degree, then u equal minus p, এটাকে স্টেবল ইকুইলিব্রিয়াম বলি। If theta equal 90 degree, then u equal to 0, আর ম্যাক্সিমাম যেটাকে সেটাকে বলি আনস্টেবল ইকুইলিব্রিয়াম, অর্থাৎ এটা সুস্থির সাম্য, এটা অস্থির সাম্য। তাহলে অস্থির সাম্য আর সুস্থির সাম্য দুটো অবস্থানে যখন থিটা 0 ডিগ্রি মানে একেবারে ইলেকট্রিক ফিল্ড লাইন বরাবর, আর যখন পুরো বিপরীতমুখী তখনও একটা সাম্য, সেটাকে আমরা বলি অস্থির সাম্য। তাহলে ইলেকট্রিক ডাইপোল এই পর্যন্ত, বাকি অংশটুকু আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওতে।